নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে কিন্তু চটপটে আর মজাদার দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা প্রত্যেকের মানে ছোট থেকে বড় সকলের পছন্দ হবে, সকালের টিফিনে বা সন্ধ্যার টিফিনে। তো এই মজাদার রান্নাটা করার জন্য যা যা উপকরণ লাগবে সেটা আমি রেডি করে নিয়েছি। আমি এখানে আটা মেখে নিয়েছি, একটা চিজ নিয়ে নিয়েছি, গাজর আর টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি নিয়েছি, দুটো ডিম নিয়েছি সাথে। তো আজকে যেটা থাকছে সেটা আগে বলি। আজকে থাকছে হচ্ছে আ ডিম দিয়ে পরোটা। দারুণ একটা অন্যরকম রান্না, অন্যরকম স্বাদের রান্না, যেটা সকলের পছন্দ হবে। তো চলুন আমি আজকে রান্নাটা শুরু করে দিই। তো আমি কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে তেলটা গরম হওয়ার পর কাঁচা লঙ্কা আর যে গাজরটা কেটে রেখেছিলাম সেটা স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর এর সাথে আমি অ্যাড করে দেবো টমেটো কুচোনো। তো আপনারা চাইলে, যেহেতু শীত পড়ে গেছে, এখানে অন্যান্য সবজির মধ্যে যেমন বিনস আছে বা অন্যান্য সবজি যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। আমি খুব সামান্য উপকরণ দিয়েই করব, কিন্তু এখানে মেইন যে উপকরণ সেটা থাকছে ডিম। তো টমেটো দিলাম, আর এর সাথে দুটো মশলা, একটা হচ্ছে একটুখানি রেড চিলি পাউডার আর একটু অ্যাড করে দেবো চিনি, আর সাথে দেবো হচ্ছে চিকেন কারি যে মশলা পাওয়া যায় কিন্তু সেটা। তো আপনারা সেটা অ্যাভয়েড করতে পারেন। সেখানে আপনারা জিরে, ধনে আর একটু গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আমি সেটা আর দিলাম না, ঘরে যেটা ছিল সেটা দিয়েই করছি। আগে বললাম ঘরোয়া উপকরণ দিয়েই করব। এগুলো হয়ে যাওয়ার পরে আমি ২ টো ডিম ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো একদম ঝুরঝুরে করে, সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবো। একদম ঝুরঝুরে করে এখানে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। তো শীত পড়ে গেছে, একটু মাঝে মধ্যে রান্নার স্বাদ যদি বদল করি, দেখবেন বাড়ির ছোট বড় প্রত্যেকেই খেতে কিন্তু ভালোবাসে। কারণ ডাল ভাত আমরা প্রত্যেক দিনই খাই, মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, আর সেগুলো দিয়েই যদি একটু অন্যরকম রান্না করা হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। মানে ঘরের উপকরণ দিয়েই অন্যরকম কিছু রান্না। আর আজকে আমি সেটাই করলাম। তো আমি ডিমটা খুব ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার যেটা করব, যে আটাটা মেখে রেখেছি সেটা থেকে লেচি বার করে নেব। তো আমি ৪ টের মতো করব আজকের এই পরোটা। আর এই পরোটা আপনারা বানিয়ে মানে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন ভীষণ ভালো লাগে। এত সুন্দর যে কিছু বলার নেই। না খেলে বুঝতে পারবেন না। তো ভিডিওতে আমি শেয়ার করছি আমার মতন করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কিছু মতামত থাকলে সেটা প্রকাশ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাপোর্ট করবেন আমাকে। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে যেভাবে আমরা রুটি বেলি, আমি আজকে এটা আটা ব্যবহার করে করছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন বা আটা ময়দা দুটোই অ্যাড করতে পারেন। আমি আটা দিয়েই করছি। আর একদম কম তেলে, এক মানে ১ চামচ তেলে পরোটাগুলোকে ভাজবো। তাতে তেলটাও কম লাগবে আর ভালোও লাগবে খেতে। তবে রুটি যেভাবে বেলি সেভাবে গোল, গোল করে একটু বড়, বড় করে সাইজে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে। এবার আমি যেটা করব একটু ভালো করে দেখবেন। এখন আমি যে পদ্ধতিতে এটা রান্না করব সেটা শেয়ার করছি। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আ আপনারা চাইলে স্বাদ অনুযায়ী একটু বিট নুন ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নুন অলরেডি এই ডিমটা রেডি করার সময় দিয়েছি, আর দিলাম না। এবার ডিমটা দিয়ে দিলাম। সাথে কিছুটা ধনেপাতা কুচনো দেবো, একটু চিজ দেবো ঘষে, আর একটুখানি টমেটো সস দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে আ কিছুটা পরিমাণে, আগেই বললাম, একটু নুন এড করতে পারেন। একটু যদি আ মশলা বাড়িতে থাকে, ভাজা মশলা যেটা আমি আগে বললাম সেটা এখানে অ্যাড করে দিতে পারেন, খেতে দারুণ লাগবে। তো আমি মোটামুটিভাবে আমার পছন্দ মতো অ্যাড করলাম। তো অ্যাড করার পর শেপটা মানে চৌকো শেপে দেবো। তো তার জন্য রুটিটা একটু বড় করেই বেলতে হবে। আমি সেটাই করেছি, আলাদা করে বেলার দরকার নেই। এবার এইভাবে মুড়িয়ে দিচ্ছি। তো আমি যেভাবে মোড়াচ্ছি আপনারা এইভাবে করে দেবেন, বা শেপে যদি চান ত্রিকোণ শেপেও দেওয়া যায়। আমি ৪ টে কোণ করে দিলাম এভাবে। করে একটু হাত দিয়ে চেপে, চেপে আর বেলতে হবে না। একটু ছোট হবে সাইজে, কিন্তু ভালো লাগবে দেখতে। এটা ফেটে যাওয়ারও কোনো ভয় নেই, যে অনেক সময় হয় না যে পুর ভরে যখন আমরা বেলি ফেটে যায়, তো সেটা ফাটার ভয় নেই। তো একদম চৌকো করে দিয়ে দিলাম। মানে আয়তাকার শেপে দিলাম আরকি। তো এটা রেডি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা তৈরি করব। তো প্লেটের মধ্যে যেহেতু রাখবো, একটু আটা দিয়ে রাখছি যাতে কোনোভাবে লেগে না যায়। কারণ এটার উপর আরও একটা রাখবো। তো এইভাবে বাকিগুলো রেডি করে নেবো। আমি কিন্তু আরও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তো একইভাবে রুটি যেভাবে বেলি এটাও সেভাবে বেলবো। তো বন্ধুরা, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, আশা করছি আপনাদের ভালো লাগছে। একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। যেহেতু শীতকাল এখন তো খাওয়া-দাওয়া প্রচুর হবে। বাজারে প্রচুর সবজি, রান্নাবান্নাও প্রচুর হবে প্রত্যেকের বাড়িতে। আমি আগেই বললাম ঘরোয়া উপকরণ দিয়ে সেই উপকরণকে একটু অন্যভাবে যদি বানিয়ে সেটাকে সার্ভ করা যায়, আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দ হবে। তো আমি আমার মতো করে বানালাম আর সেটাই শেয়ার করছি। তো ওই একইভাবে আমি এটাও রেডি করে নিচ্ছি। বাকিগুলো এইভাবেই তৈরি করব। করে নিয়ে তারপর একদম কম তেলে ১ চামচ তেলে আমি ভাজবো। বাটিতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছিলাম।
তো কিছুটা চিজ আমি ওপর থেকে ঘষে দিয়ে দিচ্ছি। আর শেপটা আগে বললাম আয়তাকার শেপ, আপনারা চাইলে চৌকো করতে পারেন বা ত্রিকোণ শেপ যেটা হয় যেমন ত্রিকোণ পরোটা করি সেটাও করতে পারেন। তো এইভাবে একদম একটু চেপে চেপে আর বেলতে হবে না আলাদা করে। এভাবে রেডি করে নিলাম সবকটা। এবার আমি ভাজার পালা। তো ননস্টিকের প্যান বসিয়েছি, প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর সেঁকে নিচ্ছি, তারপর কম তেলে ভাজবো। আপনারা চাইলে বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন। আমি আর অত ঝামেলায় যাচ্ছি না, শুধুমাত্র সামান্য একটু সাদা তেল দিলাম, দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ এই একইভাবে ভাজবো, ভেজে নিয়ে বাটিতে নামিয়ে দেবো। তো এইটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এই একইভাবে বাকিগুলোও ভাজবো, খুব কম তেলে কম সময়ে কম উপকরণে মজাদার রান্না কিন্তু এটা রইল। তো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। তো এটাও হয়ে গেছে, এটা ২-৫ সেকেন্ড নিয়ে সামান্য একটু সাদা তেল, আমি আবার বললাম ১ চামচ তেলে ভাজবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। তো একটু লাল লাল করে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি, ভেজে আমি বাটিতে নিয়ে নিলাম। প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে। এবার যেটা করব, এগুলো আমি এইভাবেও আমরা সার্ভ করতে পারি একটা প্লেটে। আমি একটু কেটে নেব ছুরি দিয়ে, মানে যেভাবে আমরা স্যান্ডউইচ কাটি ওইভাবে কেটে নেব, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে। আর মানে বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো এটা করার পর, যখন আমি খেলাম আমার মা ভীষণ পছন্দ করেছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। তো আমি একটু শেপ দিয়ে নিচ্ছি আর কি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার প্লেটে সাজিয়ে নেব। এটা টমেটো সস হতে পারে বা টমেটো কেচাপ হতে পারে, যেটা খুশি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, বা সামান্য কোনো দিয়ে আলুর তরকারি বা চিকেন যদি থাকে সেটাও দিতে পারেন। আমি আজকে সামান্য একটু সাজানোর জন্য ধনেপাতা ছিটিয়ে দিলাম, সাথে দিলাম টমেটো সস, দিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো জানাবেন। আজ কিন্তু এটুকুই।